ইউরোপ জুড়ে রেকর্ড ভাঙা জলবায়ু বিপর্যয় গত 21 জুন থেকে শুরু হওয়া তীব্র দাবদাহে মহাদেশটিতে ইতিমধ্যে 1300টিরও বেশি মানুষের অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের চরম রূপ হিসেবে টানা 11 দিন ধরে চলা নজিরবিহীন এই তাপ প্রবাহে সবচেয়ে বিপর্যস্ত ফ্রান্স, যেখানে প্রাণ হারিয়েছেন প্রায় 1000 মানুষ। ফরাসি জাতীয় জনস্বাস্থ্য সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী অতিরিক্ত মৃত্যুর শিকার অধিকাংশের বয়স 65 বছর বা তার বেশি। এ সময় বাড়িতে মৃত্যুর হার বেড়েছে প্রায় 40%। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। প্যারিসের জরুরি চিকিৎসা সেবা সংস্থা সামু কেবল শুক্র ও শনিবারেই 80 ও 109টি মৃত্যুর ঘটনা নথিভুক্ত করেছে, যার বড় অংশ ছিল হৃদরোগে আক্রান্ত। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, অনেক এলাকায় তাপমাত্রা কিছুটা কমলেও এর স্বাস্থ্যগত ঝুঁকি ও দীর্ঘমেয়াদী প্রভাব এখনো কাটেনি। শনিবার রাতে দেশ জুড়ে 1,27,000-এর বেশি বজ্রপাত হলেও হাসপাতালগুলোর উপর চাপ অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্যারিস সহ 22টি বিভাগে এখনো কমলা সতর্কতা জারি রেখেছে আবহাওয়া সংস্থা মেতেও ফ্রান্স। কর্তৃপক্ষ বিশেষ করে বয়স্ক ও একাকী মানুষদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। প্রকৃত ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র সামনে আসতে আরো সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। সায়মা রূপা, ফেস দ্য পিপল।